প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার বেহাল দশা। ভোটের আগে কিছুটা কাজ শুরু হলেও কাজ শেষ না করেই পালালো কন্ট্রাক্টর। রাস্তার দাবিতে ক্ষোভ এলাকার বাসিন্দাদের। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার রায়মণি খাকি এলাকার ঘটনা। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার রায়মণি খাকি এলাকায় প্রায় 3 কিলোমিটার প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার বেহাল দশা। বর্ষা হলেই জমছে জল, দিনের পর দিন বেড়েই চলেছে দুর্ঘটনা। উল্লেখ্য, এই রাস্তা ভোটের কয়েক মাস আগে কাজ শুরু হলেও কোনো অজ্ঞাত কারণবশত কিছুটা কাজ হয়ে আর কাজ হয়নি, পালিয়ে গিয়েছে কন্ট্রাক্টর। সেই কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হলো না। এই রাস্তা দিয়ে পাথর প্রতিমা ব্লক, মথুরাপুর ব্লক সহ বিভিন্ন এলাকার মানুষজন রায়দিঘি কিংবা ঢোলা মিলন মোড় যেতে ব্যবহার করে। প্রতিদিন কয়েক শতাধিক গাড়িও যাতায়াত করে এই রাস্তা দিয়ে। বিশেষ করে রায়দিঘি ব্লক হাসপাতালে যেতে গেলে এই রাস্তার ব্যবহার করতে হয়, কিন্তু সেই গুরুত্বপূর্ণ রাস্তার এমন অবস্থা। বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি এলাকার বাসিন্দাদের। রাস্তাটা এত খারাপ, এখানে বাচ্চাকে নিয়ে সব সময় যাওয়া আসা করছি, এত খারাপ, যাওয়া যায় না সাইকেল নিয়ে। এই বর্ষার সময় এত কষ্ট হয়, রাস্তাটা সারাচ্ছে না, বারবার বলেছি তাও সারাচ্ছে না। শুধু ভোট নেওয়ার সময় নেবে ভোট, আর দায়ের সময় দায়, তখন দায় ফুরলে দায় ফুরে যাবে। আপনারা কাউকে বলেননি কষ্ট করছেন? হ্যাঁ বলেছি, যারা ভোটে দাঁড়িয়েছে তাদেরকে বলেছি, কিন্তু কোনো সাড়া করেনি। বলছে যে এই রাস্তা কোনোদিন সারানো হবে না। কেন হবে না সেটা জিজ্ঞাসা করা হয়নি। সেটা জিজ্ঞেস করা, সাইকেল নিয়ে যাই, যেতে যেতে বলি যে রাস্তাটা কবে সারাবে, তাও সারাচ্ছে না। রাস্তাটা প্রচণ্ড খারাপ। রাস্তাটা সারার পরিকল্পনা হয়েছিল সরকার থেকে, শুনেছিলাম। মূলত এই রাস্তাটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, যেটা 2 নম্বর 14 থেকে চাবলা পর্যন্ত পুরোটাই এক্সটেন্ডেড করা এবং 2.98 কিলোমিটার রাস্তা প্রায়। শুরুতে জেলা পরিষদ থেকে রাস্তাটার কাজ শুরু করেছিল, পরবর্তীকালে একবার রিপেয়ারিং হয় এবং রিপেয়ারিংয়ের পরে এই রাস্তাটা আবার নতুন করে নষ্ট হতে শুরু করে। তারপরে আমরা 2021 সালে দেখলাম আবার নতুন করে রিপেয়ারিং হতে শুরু করেছে। 2 নম্বর 14 ওই পয়েন্ট থেকে রিপেয়ারিংটা শুরু হয়, প্রায় 1.5 কিলোমিটারের মতো রিপেয়ারিং হয়েছে, 1 কিলোমিটার একটু বেশি। কিন্তু জানি না কী কারণবশত বাকি অংশটা আর রিপেয়ারিংয়ে হলো না, এবং যেখানে সবথেকে বেশি মানুষ চলাচল করে, এমনকি ফেরিঘাট থেকে এবং আপনার মিলন মোড় থেকে যে সকল ভ্যানগুলো, মোটর ভ্যানগুলো বা 4 চাকা গাড়িগুলো যেগুলো রায়দিঘিগামী, সেই সকল গাড়িগুলো এই রাস্তা দিয়েই যাতায়াত করে। কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে দেখা গেল এই অংশটা আর রিপেয়ারিং হলো না, এবং সাধারণ মানুষের দুর্ভোগ সেই রয়েই গেছে। 5-7 বছর ধরে সে এখনও পর্যন্ত সেই দুর্ভোগটা রয়ে গেছে, এর কোনো সুরাহা হচ্ছে না। এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বারবার জানিয়েছি বিভিন্ন দপ্তরে, কিন্তু আজও পর্যন্ত সেভাবে কোনো সুরাহা হয়নি। সকাল থেকে মেঘ করার পরে হঠাৎ করে এক পশলা বৃষ্টি, আর সেই এক পশলা বৃষ্টিতে রায়মণি খাকি এলাকায় ইতিমধ্যে প্লাবিত হয়েছে বেশ কিছু রাস্তা। এই রাস্তা প্লাবিতের কারণ হিসাবে এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মথুরাপুর 2 নম্বর ব্লকের এই চাবলা সংলগ্ন অর্থাৎ দিঘিরপাড় সংলগ্ন এই যে রাস্তাটা, প্রায় 3 কিলোমিটার রাস্তা রয়েছে। এই রাস্তাটা রায়দিঘি যে হসপিটাল, রায়দিঘি বাজার, মথুরাপুরে যাওয়া কিংবা পাথর প্রতিমা যাওয়ার একমাত্র শর্টকাট, সব থেকে ভালো রাস্তা। কিন্তু এই রাস্তা প্রায় 2 থেকে 3 বছরের অবস্থা প্রচণ্ড খারাপ। কিন্তু খারাপ কেন? কিছু কিছু মানুষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এটা একসময় জেলা পরিষদের রাস্তা ছিল। প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই রাস্তাটা ইতিমধ্যে কিন্তু সারাবার নাম করছে না এলাকার মানুষজন। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো রাস্তাটাকে দেখাতে। মাত্র এক পশলা বৃষ্টিতে এবারে জল থই থই অবস্থা। স্কুলের ছেলে মেয়ে থেকে আরম্ভ করে এলাকার গৃহবধূ থেকে আরম্ভ করে অন্যান্য সুস্থ মানুষরা যখন এই রাস্তায় যাচ্ছে তাদেরকে জল পাড়িয়ে যেতে হচ্ছে। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তায় বেশ কয়েক মাস বা আগে কিছুটা কাজ শুরু হয়েছিল, কিন্তু কোনো অনিবার্য কারণবশত সেই কাজও থমকে যায়, এখনো পর্যন্ত কাজ হয়নি। আদৌ কি সেই রাস্তার কাজ হবে? এটাই কিন্তু এই এলাকার মানুষের প্রশ্ন। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়মণি খাকি থেকে ভিডিও জার্নালিস্ট পাপাই মণ্ডলের সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।